আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে নিশ্চয় যে বা যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে ভবিষ্যতেও খাবে জুলমান, জুলুম করে। এখানে জুলমান শব্দের অনেকগুলো ব্যাখ্যা লেখা আছে। ফাঁকি দিয়ে, না বলে, বিভিন্ন কায়দা কৌশল করে, এমনকি উল্টা পাল্টা করে তার জমি জায়গা লিখে নেওয়া, এইটা জুলুম। আজ অনেকে ভাইয়ের জমি লিখে নেন ফাঁকি দিয়ে, এটা কি জুলুম? বলেন না কেন? সে হয়তো আপনার কাছে অসহায়, আপনি বড় ভাই, সে ছোট ভাই, আপনি লেখাপড়া জানেন, যোগ্যতা আছে, সে হয়তো মূর্খ মানুষ, জানে না, বিশ্বাস করে এমন কায়দা করে টিপসই নিয়ে তাকে আপনি ফকির করে দিলেন। এরপরে যে সম্পদের মালিক হলেন, টাকা পয়সা, জমি জায়গা, এখান থেকে যে ফসল আসে, টাকা পয়সা কামাই হয়, এইটা যারা খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে হিসাব করলে মানুষ পাওয়া যাবে না, যাবে না? বলেন, বাংলাদেশ লাগবে না? এখানেও আছে না নেই? কারা কারা এতিমের মাল এভাবে, ভাইয়ের মাল, বোনের মাল, নিজের মেয়ের মালও পর্যন্ত আত্মসাৎ করছেন? যারা শরীক ফাঁকি দেন মানুষের, দুইটা গোনা হবে আপনার। এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। দেখবেন এলাকায় যারা শরীক ফাঁকি দিয়েছে, ওদের চেহারার ভেতরে আল্লাহ নূর তুলে নিয়েছে। এখানেও আছে, আমি চেহারা দেখলেই বলতে পারবো শরীক ফাঁকি দিয়েছে। আপনি দাঁড় করান লাইন দিয়ে, দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, ও মেরে খায়। কথা বলছেন কেন? দ্বিতীয়টা কঠিন, মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি ভাগ্যে, বোনকে, অন্যকে ফাঁকি দিয়ে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন। কি হবে আপনার এই সম্পদ? বাস্তবতা কি বলে বলেন? আপনি 200 বিঘা জমির মালিক, এদিকে থাকান, 500 বিঘা জমি আপনি তৈরি করে গেলেন, 100 বছর পরে তো আপনার থাকবেন না, নাকি? বলেন বলেন, বিবেক দিয়ে ভাবেন। 200 বছর পরে আপনি আবার দুনিয়ায় আসলেন, 100 বছর পরে মরে গেলেন, 200 বছর পরে আসলেন, মাত্র 300 বছরের ব্যবধানে যদি এই 500 বিঘা জমি আপনার ছেলের ছেলের ছেলে, যারা 3 পুরুষের পরে, এরা ব্যবহার করবে কি? আপনি যদি এসে বলেন যে এগুলো আমি কিনেছিলাম, এ বাড়ি আমার, দাঁত মুখ খুলে ফেলবে। ইয়ার কি মারো কে তুমি? তোমার যদি থাকার জায়গা না থাকে, শৈলকুপা বাজার মসজিদের বারান্দায় রাত থেকে ফটো, এখানে আর জায়গা নেই। এটাকে হাসির খোরাকি দিলাম? চিন্তায় তো মাথা নত হয়ে যাওয়ার কথা, যে কি শুনছি, কার জন্য আমি করলাম। আর যারা ঘুষ খায়, কি করছেন আপনি ঘুষ খেয়ে? বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক হবেন, জমি জায়গা, টাকা পয়সার আপনি সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন। আপনি মাত্র 200 বছর পরে ফিরে আসেন, এই ফ্ল্যাটে জীবনও আপনাকে আর উঠতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী, পৃথিবীর জমিনটাই কিন্তু এরকম একটা ধোঁকা। এটা কি? আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি আমার আখেরাত ভালো হওয়ার জন্যে। কথা বলে না কেন? আমি আমার বাবাকে যদি ছেড়ে দেয় আমার আখেরাত ভালো হওয়ার জন্যে, আর দেখে যদি উনি আল্লাহ রাসূলকে মানে না, এরকম বাবাকে আমিও মানি না। আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি আমার নিজের জন্যে, আমার আখেরাত তৈরি করার জন্যে। মাকেও যদি ছেড়ে দেওয়া লাগে, যদি দেখি না এও আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভালো ব্যবহার করব, কিন্তু মন থেকে মেনে নেওয়া সম্ভব না। এই কথা বলে না কেন? আমি এই যে দাড়িওয়ালা আশরাফ ভাইকে ভালোবাসি, এটা আল্লাহর জন্যে। যদি দেখি না ওনার কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে, ওনারে ঘৃণা করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না।
নবীজি বলেন, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্য বাসবা, কিছু বেশি বেশি পাওয়ার জন্য তাকে দান করবা না, যে এই লোকটাকে কিছু যদি দেই পরবর্তীতে এর চাইতে বড় জিনিস পাওয়া যাবে, এরকম ধান্দা নেই অনেকের। এক কথা বলেন না কেন? এই ধান্দায় বেশি পাওয়ার নিয়েতে কাউকে কিছু দিবা না। কিছু দিলে কার জন্যে? আরো জোরে। কাউকে যদি নিষেধ করো যে দেব না, তাও আল্লাহর জন্যে। কারো ওপর যদি রাগ করো, তাও আল্লাহর জন্যে। কাউকে যদি ভালোবাসো, তাও আল্লাহর জন্যে। চারটা কাজ আছে হাদিসে। নবীজি বলেন, যারা দুনিয়ায় চারটা করতে পারবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যখন এই মানুষটাই উঠবে আমার সামনে, যে 500 বিঘা জমি বানিয়েছে, 10টা ফ্ল্যাট বানিয়েছে, এই লোকটা কি বলবে জানেন? ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ মনে হচ্ছে আমার নাম ধরে বলছে। কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি। আশরাফ হতে পারে, হামজা হতে পারে, আরজান হতে পারে, ওয়াহাব হতে পারে। প্রতিটি মানুষকে আল্লাহ যেন আলাদা 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 করে ডাক দিয়েছেন। ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষে যুক্তি তর্ক প্রমাণ হাজির করবে আল্লাহর সাথে ঝগড়া করার জন্য। আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যুক্তি প্রমাণ রেডি করবে, যে আমি এই কারণে করেছিলাম, আমি নামাজ পড়তে পারি না আমার সন্তানের কারণে, কারণ তাকে সুখে রাখতে গিয়ে আমি সারাদিন মাঠে কাজ করেছি, সেজদা দেওয়ার সময় পাইনি। এটা যুক্তি। আপনার আর কয়টা ছেলে মেয়ে? হযরতে ইয়াকুব নবীর দিকে তাকান, তার 12টা সন্তান ছিল। কয়টা বলেন? শুধু ছেলেই ছিল তার 12টা। তো এতগুলো সন্তানের কারণে কোনদিন আল্লাহর বিধান থেকে তাকে তো টলাতে পারেনি। আপনি 2টা 5টা ছেলে মেয়ের কারণে আল্লাহর বিধান বাদ দিয়ে দেন, যুক্তি প্রমাণ করবেন, আল্লাহর কাছে খাড়া করবেন। আল্লাহ বলেন, তুজাদিলু আন নাফসিহা, প্রতিটি মানুষ তার নিজের পক্ষে খাড়া করবে যুক্তি তর্ক। ওয়াতুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেককে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব তার কাজের প্রতিদান, কিন্তু তার উপর আমি জুলুম করব না। যে যতটুকুই করেছে কিয়ামতে আল্লাহ তাকে ওই পরিমাণ দেবেন। আমার এবার আয়াতের আলোচনা শুরু হচ্ছে। যেটা বললাম একটা 111 নাম্বার আয়াত সূরা নাহালের। এখন যেটা আমরা তেলাওয়াত করেছিলাম এটা সূরা নাহালের 112 নাম্বার আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ একটা কারিয়া, একটা জনপদ, একটা গ্রামের উদাহরণ দিয়েছেন আমাদের সামনে। খুব ভালো করে মিলাবেন। গ্রামটা এই হাবিবপুর হতে পারে। নির্ধারিত নাম আমি তাফসিরে পাইনি। কোন মুফাসসির হয়তো মক্কা নগরীর নাম দিয়েছেন। না, এটা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাবিবপুর হতে পারে। আপনি একটু মিলাবেন, দেখবেন এই গ্রামের সাথে মেলে কিনা। আমার কথা বোঝা যাচ্ছে তো? আমি তো মনে হচ্ছে যে একেবারে ক্লাসের মতো বললে ছাত্র যেভাবে বোঝে, ছাত্ররা ঠিক ওইভাবে বুঝতেছে। হ্যাঁ, কিছু যদি পাগল ছাগল থাকে 14 বার বুঝলেও বুঝবে না। ওরা বোঝাতে হলে কোরআন শরীফে হবে না, বুখারী শরীফে হবে না, কি লাগবে? বুখারী শরীফ। আপনারা কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ দিয়ে যেহেতু বুঝে ফেলছেন, ভালো করে এবার বোঝেন। উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন কে? আরো জোরে বলেন। এই জন্য উদাহরণ দিয়ে কোরআন বোঝালে মানুষ বোঝে ভালো। আল্লাহ পাক কোরআনে কারীম বোঝানোর ক্ষেত্রে বহু উদাহরণ কোরআনে সেট করেছেন, এমন এমন উদাহরণ দিয়েছেন। আজকে একটা উদাহরণ বলছি। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আল্লাহ পাক একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন, উপমা, দৃষ্টান্ত। খুব ভালো করে মিলাবেন। বললাম হাবিবপুরও হতে পারে। এটা হাবিবপুর না? কি ছিল সেই গ্রামে? কানাত আমিনাতাম মুতমাইন্নাতান। 1 নম্বর ওই গ্রামটা ছিল নিরাপদ। 2 নম্বরে ছিল শান্ত নির্মল। তাহলে গ্রামের কোয়ালিটি পেলাম কয়টা? 1 নম্বরে নিরাপত্তা ছিল, 2 নম্বরে ছিল শান্ত।
ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন এলাকা থেকে তাদের কাছে রিজিক আসতো, বিপুল পরিমাণে রিজিক তাদের কাছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কায়দায় পাঠাতেন। হয়তো ব্যবসার কারণে, বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মানুষের মনের ভেতরে মায়া দয়া উদ্রেক করে দিয়ে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এইবার আসল কথা আল্লাহ জানাচ্ছেন, ফাকা ফারতে বিআনউমিল্লাহ। তারা যখন আল্লাহর এই নিয়ামত গুলোর সাথে কুফরি করেছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন তারা ঢেকে ফেলেছে, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য মজা চাকাতে দুইটা আযাব পাঠিয়েছেন। এক নম্বরে তাদেরকে ক্ষুধা দিয়েছেন, দুই নম্বরে তাদেরকে ভয় দিয়েছেন। বিমা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করেছিল এর ফলশ্রুতিতে। বাংলা অর্থ বললাম, এবার আছেন তাফসিরে। আমার ভাইরা, মক্কা শহরের কেউ কেউ নাম দিয়েছেন এই কারিয়া। এই কারিয়া, এই গ্রামের নাম কেউ কেউ মক্কা দিয়েছেন। এই জায়গাটা পুরা আরব জাহানের ভেতরে তখন এমন শান্ত নিরাপত্তার চাদর ছিল কাবা শরীফ থাকার কারণে। রব্বুল আলামিন বলেন, অমাং দাখলাহু কানা আমিনা। এই ভালো করে এবার আমি যেখান থেকে যে পয়েন্ট বের করব, মনে করবেন ওখানে একটা নতুন শিক্ষা বের হবে। আছেন তো আপনারা? ইন্না আউওয়ালা বাইতি উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এ পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা, তার নাম বলে, যদিও কাবা, এটা মক্কায় অবস্থিত। মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে কারিমে মাক্কাও দিয়েছেন, বাক্কাও দিয়েছেন। এই বাক্কায় সর্বপ্রথম যে ঘরটা, দুইটা কোয়ালিটি এ ঘরের। এক নম্বরে মুবারাকান, এটা বরকতময়। পৃথিবীর কত জায়গায় তো যাই, কত জায়গা দেখি, একটা কালো গ্লাভ দিয়ে মোড়ানো আছে। আমার মনে হয় সব মায়া আল্লাহ ওর ভেতরে দিয়ে রেখেছে। অন্তত যারা বোঝে, উপলব্ধি করে মুবারাকান শব্দটা, ওই আলেমগুলো যখন কাবার দিকে তাকায়, আমার মনে হয় অধিকাংশ আলেমের চোখ দিয়ে অসরে পানি পড়ে। কত জিনিস তো তারা দুনিয়ায় দেখেছে, কিন্তু এর মতো সৌন্দর্য আমার আল্লাহ পৃথিবীতে আর কিছু দেয়নি। এবার রমজানে আমার বাবা মা, আমি আর আমার ওই যে মেয়েটা নিয়ে যেতে পারি নাই মাওয়াকে, আমরা যাবো এবার ওমরায়। বাবা মাকে বলবো, আপনারা মুরব্বী মানুষ, রাত দিন সময় পেলেই কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীর একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলেই গুনাহ মাফ হয়ে যায়। বাড়ি যে কালকে বলবেন সুবহানাল্লাহ। যারা যেতে পারেন না, মনের ভেতরে আফসোস আকাঙ্ক্ষা তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে অন্তত কাবা দেখার তৌফিক দিও। তো মোবারক বরকতময় করে দিয়েছেন আল্লাহ। বারবার যারা কাবায় যাবে, নবীজি বলেন তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। এজন্য সময় পেলে টাকা দিয়ে আপনি ব্যাংককে, হংককে, থাইল্যান্ডে, কানাডায় না যেয়ে, বেশি টাকা খরচ হয় না, অল্প কিছু টাকা দিয়ে কাবা শরীফটা দেখে আসবেন। আপনার জীবনের অভাব অনটন আল্লাহ দূর করবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মুবারাকান, এক নম্বরে বরকতময়, দুই নম্বরে হুদান, এটা হেদায়েতের মার্কাজ। লক্ষ লক্ষ মানুষ, 257টা রাষ্ট্রের মানুষ সেখানে যায়, 257টা দেশের মানুষ সেখানে যায়। এক একজন মানুষ এক এক রকম দেখতে। চাইনা মানুষগুলোকে দেখলে মনে হয় আল্লাহ আলাদা ভাবে আল্লাহ হাতে বানিয়েছে, মনে হচ্ছে যে হাতে বানিয়ে 6 মিল থেকে বানিয়ে নিয়ে এসেছে। এদের নাক মুখ, এদের চেহারা দেখলে 6 মিলের ভেতরে দিয়েছিল, কাঠ হয়ে চলে এসেছে। আফ্রিকার ওদেরকে যদি দেখি, হাড়ির তলা তো কি কালো। আমি 16 সালে যখন গিয়েছিলাম, ওই সময় ওই যে হাজরে আসওয়াদ যে পাথর, সোমা খেতে পারছিলাম না, এত চেষ্টা করার পর কাছে যাই কষ্ট কষ্ট করে, এমন এক ধাক্কা খায় 4-5 হাত দূরে,
চিন্তা করলাম দেখি কি করা যায়, দেখি একেবারে মোষ আসতেছে, কালো, সেই রকম উঁচা লম্বা মোটা। ওই মহিলারে বললাম যে আমি ওই পর্যন্ত যেতে চাই। তার ভাষা বোঝে না, আমারে বলছে যে এই জায়গায় চেপে ধরে রাখ। এইরকম মোটা মনে হচ্ছে এক একটা দেয় না, আমার চাইতেও প্রায় হাত খানিক লম্বা, সেই রকম মোটা। ধরলাম হাত চেপে, গোয়ারের মতো, গোয়ার যেভাবে যায়, ওর হাতে মুখে কারো কিছু লাগলে মনে হচ্ছে ছিঁড়ে যাবে, মানুষ আগেই সাইড দিচ্ছে। আমার এই যে কাছে ফেলে দিয়ে বলছে এবার নিয়ে মাথা ঢোকা। এক একজন মানুষকে আল্লাহ এক এক রকম বানিয়েছে, বৈশিষ্ট্য ওগুলো দেখবেন, আল্লাহর কথা মনে হবে আল্লাহ। এটাতে হেদায়েতের মার্কাজ আসলেই। রব্বুল আলামিন বলেন এটা শুধু বাংলাদেশের জন্য, বিশ্ববাসীর জন্য। অমাং দাখালাহু কানা আমিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ, শৈলকুপা থানার অন্তর্গত হাবিবপুর মাদ্রাসা প্রাঙ্গণে আব্দুল কাদের দারিস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা ইউনুস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের বিশেষ অতিথি ঝিনাইদহ জেলার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট আবু তৈয়ব রহমান, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুফতি আশরাফ আলী ফারুকি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে উপস্থিত আছেন ডাক্তার মমতাজুল করিম, মঞ্চে বসা, যার মাধ্যমে এই মাহফিলে এসেছি আপনাদের এলাকার সন্তান, নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। জেলখানায় থাকা অবস্থা থেকে বিশ্ববিদ্যালয় থাকাকালীন এই সমস্ত এলাকাতে কোরআনের দাওয়াত নিয়ে আসতাম, যার সাথে, যার মাধ্যমে বড় ভাই আলহাজ আরজান আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন সরদার। আমার এক চাচা এসেছেন আজকে, চাচা শ্বশুর জনাব নজির আহমেদ। একটা লাল চা হবে না? যদি থাকে দিন। আরে ভাই, এই জায়গায় সব দেশ জায়গায় দেখি সমস্যা হয়, এই জায়গায় এখানে কি সমস্যা? কি আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না? কথা বলবেন না, আবার কথা বলেন। এই ইশারা দেওয়া যাবে না। না না, ওর বিবেক না থাকলে ইশারা দিয়ে কি করবেন? ও তো গন্ডারের চামড়া নিয়ে আসছে। কে বলে শ্বশুর বাড়ি যাচ্ছিল, গন্ডার দেখে রাস্তার পাশে, কাতো কুতু দিয়েছে, না কোনো হাসি নেই। 2-3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় ওই রাস্তা দিয়ে দেখে গন্ডার হাসতেছে। কি গো, 3 দিন আগে কাতো কুতু দিলাম, আজকে হাসতেছ? গন্ডার বলছে ভাই 3 দিন সময় লেগেছে আমার কাতো কুতু লাগতে। তো ও তো একটা গন্ডারের মতোই। আপনি দেখেন কত মানুষ এখানে বসে আছে আর ও এখনো কথা বলছে। এই কি আশ্চর্য গো, কথা বলবেন না ভাই। গত পরশুদিন আমি মৌলভীবাজার ছিলাম। এই যে হেলিকপ্টারে ওরা দিয়ে গেল মাহফিলের সময় মেনটেন করার কারণে, হেলিকপ্টার দেখলে দেখলাম কুত্তা দূর থেকে তেড়ি আসতেছে। পাইলট আমার বলছে হুজুর একই কুকুর না আওয়ামী লীগ, এই কথা বলেন তো। এখন ওরা আসলে নেই তো, কুকুর দেখে মনে করছে যে মনে হয় এইটাই ওইটা। এখন আবার ওরে আবার ওইটা বলা লাগবে নাকি? আমি আশা করছি আপনি কথা বলবেন না ভাই। মঞ্চে বসা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আব্দুল ওহাব ভাই, আপনাদের এলাকার সন্তান,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা বসে আছে এই মাহফিলে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, আমি আজকে একটা নতুন বিষয়ে আলোচনা করব বসেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এটা ক্লাস চলছে। আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছি 45 মিনিট 50 মিনিট ক্লাস নিত শিক্ষকরা। আমরা 1 ঘন্টা 15-20 মিনিট ক্লাস নেব। থাকবেন তো ইনশাল্লাহ? ক্লাসটা একটু লম্বা হবে, তারপরও আমরা বোঝানোর চেষ্টা করব কোরআনে কারীম থেকে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানে নিয়ে আসলেন, কি সুন্দর করে সাজিয়েছেন, দেখতে পাচ্ছেন না? নিজেদের বাড়ি ঘরও এরা এত সুন্দর করে সাজায় না। নবীজি জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ টাকা পয়সা খরচ করে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে না। তার ভেতরে 1 নম্বরে যারা কোরআন প্রচারে টাকা পয়সা ব্যয় করে। এদের সুযোগ পেলেই অন্তত 5টা টাকা হলেও যেখানে কোরআনের প্রচার হবে, কোরআনের শিক্ষা হবে, সময় থাকতে দিয়ে দেবেন। কারণ চোখ বন্ধ হলে ওইটা আর দেওয়ার মতো কেউ থাকবে না। এই কথা বলেন না কেন? যারাই আমরা আছি প্রত্যেকে নিজের হায়াতের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত এমন কিছু কাজ করা দরকার। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু। যারা কোরআনওয়ালা মানুষ এরা আল্লাহওয়ালা মানুষ, আর এরা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। এই 15.5 বছরে প্রধানমন্ত্রীর কাছে কিছু কিছু খাস ব্যক্তি ছিল না? প্রধানমন্ত্রী, আমি এই 3 বারের প্রধানমন্ত্রী হয়েছে এই জন্য বলি নাই, উনি এর আগেও একবার ছিলেন, তখন নির্বাচনের মাধ্যমে হয়েছিলেন। কিন্তু এই 3 বারে আর নির্বাচনের মাধ্যমে হয়নি। কথা বলে না কেন? সিলেকশন হয়েছে না ইলেকশন? সিলেকশন যেটা হয় এটা ভোট চোর বলে না? এই জন্য এই 3 বারের জন্য আমরা ওনার প্রধানমন্ত্রী বলি না, আর বলবো না। আর আমরা জানি এই 3 বারে, বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচন করেছেন, যেহেতু এটা নির্বাচন হয়নি, এটা চুরি হয়েছে, এই জন্য সাবেক এমপিও আপনি লিখতে পারবেন না। এখানে যিনি ছিলেন মারা গেছে, কয়বারের এমপি উনি? ওনারে বলা যায় উনি সাবেক এমপি, এটা বলা যাবে। কারণ এই 3 বারের বাইরে যারা, তারা এমপি, এটা বলা যায়। কিন্তু এই 3 বারে এরা চোর, সাবেক চোর বলা যাবে। কারণ চোর আবার 2 প্রকার, একটা হচ্ছে সিসকে চোর আর একটা জাজদেল চোর। এই যে যারা মুরগি চুরি করে, মানুষের পকেট চুরি করে, এগুলো কি সিসকে চোর। আর যাদের বেগম পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ার বাড়ি আমি দেখে এসেছি মালয়েশিয়া। বেগম পাড়ার বাড়ি দেখতে কয়েকদিন পরে যাব ইন্ডিয়া কি কানাডায়। এরপরে যারা সুইস ব্যাংকে টাকা রাখে, দাদাদের কাকাদের কাছে যারা জিনিসপত্র পাঠায়, দিয়েছে। ঠিক আছে, রাখুন, আর খাই ফেলেন, নষ্ট করে লাভ নেই, কাউকে দিয়ে দেন। এখানে দাঁড়িয়ে কি কিছু দেখছেন? হ্যাঁ, বসেন বসেন বসেন। আরে যে চলে যাচ্ছে, কি সমস্যা? কি আর কিছু লাগবে না? কে আবার কে চা খাবে? বসেন, আমার আর লাগবে না অন্তত, ইনশাল্লাহ। সুতরাং আমরা যেটা বোঝাতে যাচ্ছি ক্লাস আকারে, আপনি যেন ছাত্রের মতো জবাব দেন। 1 2 ছেলে মেয়েরা জবাব দেয় দেখেছেন? বুঝলেও দেয়, না বুঝলেও করে ওঠে, এইভাবে করে উঠবে। আমি আমার ওই ছোট মেয়েটা কেবল পেলেতে পড়ে, ওরা ক্লাসে দিতে গিয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে আছি, ওই শিক্ষিকা কি যেন বোঝাচ্ছে দেখলাম। ও তো কি বোঝে না বোঝে আন্দাজ করে উঠে। না, এইরকমই দরকার, বুঝুক না বুঝুক অন্তত যেন করে উঠবেন, নাকি? তাহলে এই সমস্ত চোরগুলো যারা, এদেরকে এমপি বললে এমপি শব্দের অবমাননা হয়। কারণ আপনি তো এমপি না, আপনি এটা সাবেক এমপি লেখেন কোন কারণে? আপনি এদেশের ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে কি নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে, কি বলে একটা কথা বললে। অথচ 8-10 দিন আমরা লক্ষ্য করছি, যারা 2 বোন একসাথে পালিয়েছে, ওনারা কিন্তু বিভিন্ন মোড়লদের কাছে এখন
ধর্ণা দিচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। একটা হাসি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে? তো সারা জীবনই মিথ্যা বলছে, হাসি কি আর পাজি কি। তারপরও আমরা যারা হাসি আছি আমাদের গায়ে লাগে, তো এই কারণে কষ্ট লাগে। মানুষ ওনারে পাঁচি বলে ডাকে, শেষে এটা আমাদের অসে পড়ে। এই যে হাসি, এই যে হাসি, হাসি না। এই জন্য আমরা চাই যেন হাসি যারা এটা মিথ্যা কথা বলেন না। তাম দুনিয়া আপনার কথা মানুষ জানে। আপনি নিজেই ফোন করেন এক একজনের কাছে, নিজেই রেকর্ড করেন, নিজেই এডিটিং করেন, নিজেই ফাঁস করে দেন মানুষের ভেতরে আন্দাজে ভয় ঢোকাতে। ফেসবুকের কোনো কথা বিশ্বাস করবেন না। বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপায় মনে হয় স্যারের বাড়ি, সাজ্জাদ হোসেন, এই যে ডিএমপি কমিশনার হয়েছে। কালকে যেখানে ছিলাম, এই যে পাশে সাউদিয়া, ওখানকার একজন এসপি আছে জাহাঙ্গীর আলম, উনি এখন এই যে মৌলভীবাজার জেলা বললাম ওখানকার এসপি। এই বৈষম্যের শিকার হয়ে এতদিন বাইরে ছিল, আল্লাহ এখন দায়িত্ব তারে দিয়েছেন। উনি আমাকে বলছিল যে হামজা ভাই, আপনি সারা দেশে কথা বললেন, এই কথাটা মানুষকে জানাবেন যে এই যে যারা ফেসবুকের কথা শুনে গুজবে কান দিয়ে উস্কানিতে পা দিচ্ছে, এরা যেন এটা বন্ধ করে। কিচ্ছু হয়নি, এদেশে সব ঠিক আছে। ষড়যন্ত্র তারা করছে, এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে বলেন তো? ভালো করে খেয়াল করে আমি মিলিয়েছি। কোরআনে কারিম সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু মাকারা ওয়া মাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। খুব খেয়াল করে শব্দগুলো মিলাবেন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল। মাকরন মাজদার দিয়েছেন। নবী আপনি জানেন এদের ষড়যন্ত্র কেমন। অকদ মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়ে জানিয়েছেন, হে নবী ওদের ষড়যন্ত্র এমন কঠিন এবং ভয়ঙ্কর ছিল, এত মজবুত ষড়যন্ত্র ওরা করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। শব্দের অর্থ খেয়াল করেছেন, কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন, যে পাহাড় পর্যন্ত ওদের ষড়যন্ত্রের কারণে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। অথচ পাহাড় বুঝি না আমরা। আল্লাহ পাক বলেন, ওয়া ইলালে জিবালি কাইফা নুসিবাত। আপনি পাহাড়ের দিকে একটু তাকান না কেন? এ পাহাড়কে আমি জমিনের ভেতরে ব্রেক করে গেঁথে দিয়েছি, পেরেক স্বরূপ। এটা গজাল পেরেক। এই যে এই কাঠের উপরে ব্রেক মারা আছে, এই যে ব্রেক দেখা যাচ্ছে, এই ব্রেকের মাথাটুকু শুধু দেখা যায়। ভেতরে যা আছে উপরের এই মাথার চাইতে কি কম না বেশি? বেশি মানে 20 ভাগ বেশি। ভেতরে কাঠের ভেতরে যদি 20 ভাগ প্রবেশ করে, উপরে হয়তো 1 ভাগ একটু একটু সামনে যে ভেসে আছে মাত্র 1 ভাগ, 19 ভাগ নিচে গেড়ে গেড়ে গেছে। আল্লাহ পাক বলেন, জমিনে আমি পাহাড়গুলো ঠিক এভাবেই লাগিয়ে দিয়েছি যেমন নড়াচড়া না করে। তার মানে পাহাড় আমরা দেখতে পাই, যেটা কয়েকদিন আগে পঞ্চগড়ে থেকে তাকালাম হিমালয়ের দিকে, 36,000 ফিট। এদের জন্য মাটির উপরে থাকে। সৌদি আরবে এমন এমন পাহাড় যেখানে নবীজি লুকিয়েছিলেন, ওটা 3.5 ঘন্টা সময় লেগেছিল আমার এই 16 সালে। তখন আর একটু শক্তি ছিল। আরে রমজানে আমি এবার গিয়ে একা একা ওই সময় উঠেছিলাম, এখানে কোরআনে কারিম নাজিল হয়, ওই সময় লেগেছিল 1 ঘন্টা 5 মিনিট। এত বড় বড় পাহাড় যেখানে উপরে, তাহলে নিচের চাইতে যদি 20 ভাগ বেশি গেড়ে দেওয়া থাকে, তো পাহাড় নিচে আছে কত? এই পাহাড় পর্যন্ত নড়ে যাবে, টলে যাবে, নিজের জায়গা ছেড়ে চলে যাবে, এমন ষড়যন্ত্র করেছিল কাফেররা। 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় আবু জেহেল 14টা ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে পাবেন।
আর এই 15.5 বছরে যারা 2 জন পালিয়েছে ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি 15টা। তাহলে আবু জেহেলের চাইতে 1 কাঠি উপরে। ফেরাউনের জীবনী পড়েছিলাম, ওই সময় সে 6 জন জাদুকরকে হত্যা করেছিল। কেউ লিখেছে 7 জন। 7 জন জাদুকর হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল। হত্যা বলতে তার প্রথমে 1 হাত কেটেছে, 1 পা কেটে দিয়েছে। কথা বলতেছেন ভালো করে বুঝুন। 1500 বছর আগে না, এটা আবার হাজার হাজার বছর আগের কথা। আল্লাহর উপরে ঈমান আনার কারণে, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ওই জামানার ফেরাউন যে ছিল, এ জাদুকরদের 6 থেকে 7 জনের বিপরীত অঙ্গ কেটে দিয়েছিল, বিকলাঙ্গ করে দিয়েছিল। অথচ আমরা দেখলাম এই 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিল ওরা 7 জন না, প্রায় 2780 জন মানুষের হাত, পা, চোখ, অন্ডকোষ কেটে ফেলা লেগেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, সারা দেশে সরকারি জরিপ বলছে এটা 2732 জন মানুষ মারা গেছে আন্দোলনে, আর 2780 জন মানুষ এখন হাসপাতালে এক একটা অঙ্গ হারিয়ে কাঁদতেছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়ে ফেলেছে। আপনি একটু মিলান, ফেরাউন যদি মাত্র 7 জনের বিপরীত হাত আর পা কেটে দিয়ে এই ইতিহাস হয়ে থাকে, ফেরাউনের নাম শুনলেই মানুষ এখন ঘৃণা করে। যাদের কারণে 2780 জন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটা পড়ে গেল, এরা বিকলাঙ্গ হয়ে গেল, বলেন তো এরা কত বড় ফেরাউন? এই মোবাইলে কথা বলেন মানে আপনি তো শুনছেন না। 1 ঘন্টা সব বন্ধ রাখেন। কি এত গুরুত্বপূর্ণ বলা লাগবে? আপনি এসেছেন কোরআন শোনার জন্য, বোঝা লাগবে, শিক্ষা নিতে হবে। যদি না নিতে পারেন বাড়ি যেয়ে গল্প করেন, কথা বলা যাবে না। না, অনেক মানুষ ভাবছে মনে মনে যে যা বলছে সবই তো বিরুদ্ধে। আরে বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বানাবো? যা আছে তাই তো বলছি, কথা বলে না কেন? এই যে 2টা বিষয় সামনে নিয়ে আসলাম, ফেরাউনের মাত্র 7 জন মানুষকে বিকলাঙ্গ করে দিয়ে যদি এত বড় ইতিহাস তৈরি করতে পারে ফেরাউন, এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, মানুষ যায় আর ঘৃণা করে, থুতু ছিটায়, কথা বলে না কেন? 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদের কারণে শুধু 7 জন না, 2780 জন। আমি কুষ্টিয়ায় 6 তারিখে গিয়েছিলাম, যে দেখি হাসপাতালে ওই যে আগস্টের 6 তারিখে কারো হাত নেই, কারো পা কেটে ফেলেছে, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আর 14 জন তো জায়গায় মারা গেছে, পরে 2 জন 16 জন। এত মানুষের হত্যাকারী যারা, বিকলাঙ্গকারী যারা, যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলে আর সমাজের বোঝা হয়ে আছে। বলেন তো, যার একটা হাত নেই, একটা পা নেই, একটা চোখ নেই, ও তার পরিবারের জন্য বোঝা, তার সমাজের কাছে সে বোঝা, তার এই রাষ্ট্রের কাছে যে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে। এই কাজ যারা করে গেল, এরা কিয়ামতের দিন আমার মনে হয় ফেরাউনের সাথেই উঠবে। প্রথম নাম্বারটা কি বললাম? আবু জেহেল মাত্র 14টা কর্মসূচি নিয়েছিল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই জন্য আবু জেহেলের নাম আজ পর্যন্ত কেউ রাখেনি। এই 1500 বছরে আমি কত ইতিহাস পড়ে দেখেছি, কেউ ছেলের নাম আবু জেহেল না। হ্যাঁ, জাহাল হক আছে একজন, আবু জেহেল নেই। এত বছর পার হওয়ার পরেও যদি এই 14টা ষড়যন্ত্রে ওর নাম কেউ না রাখে, আপনি এই 15.5 বছরে 15টা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করেছেন। আজকে আমি একটা শুরু করছি, সেটা হচ্ছে সমকামিতা। এই ষড়যন্ত্র করে জাতিকে আজ ধ্বংস করার একটা পায়তারা এটা। আল্লাহ পাক ওই কথাটা এখানে লূত নবীর জীবনী থেকে নিয়ে এসে আমাদেরকে শোনাচ্ছেন। ভালো করে শোনো। অমাকারু মাকর ওয়া মাকারনা মাকরন, শব্দ কিন্তু এক, কিন্তু অর্থ 2টা।
আল্লাহ বলেন কাফেররা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ করেছিলাম কৌশল, অথচ শব্দ একই। বলে কাফেরদের বেলায় যেটা ষড়যন্ত্র, আল্লাহর বেলায় সেটা কৌশল। এই পৃথিবীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা যা করি এটা হচ্ছে জিহাদ, আর ওরা যা করে ওইটার নাম সন্ত্রাস। সুতরাং ইসলামী আন্দোলন বলেন, একামতে দিনের দায়িত্বে যারা আছে, অ্যাক্টিভ ভাবে ইখলাসের সাথে যারা কাজ করছে, এ দেশে ইসলাম কায়েম আমরা করতে চাই, সে তারা যা পদ্ধতি অবলম্বন করবে ওইটার নাম আরবি জিহাদ, আর এটা উল্টিয়ে নষ্ট করার জন্য ওরা যেটা করবে ওইটার নাম সন্ত্রাস। এবার আসেন আল্লাহ পাক বলেন মাকারনা মাকরন, আমি আল্লাহ নিজে কিন্তু কৌশল করলাম। এখানে ফাইল কর্তা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কৌশল করলাম। অহুম লা ইয়াশউরুন, তারা টেরও পায়নি। এরপরে আল্লাহ জবাব দিয়েছেন নবীজিকে, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন ষড়যন্ত্র যারাই করেছিল তাদের অবস্থা আমি কি করেছি। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। এই আন্না এর ফাইল সরাসরি আল্লাহ, দাম্মার না এটাও জমা মুতাকাল্লিমের পরে হোম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি এবং তাদের জাতিকে আমি আল্লাহ নিজে ধ্বংস করেছি। কিভাবে ধ্বংস করলাম তার প্রমাণের পরের আয়াতে একটা আছে, এদিকে তাকান। ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু। আমি এবার আলেমদেরকে বলছি, আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। এখানে তিলকার আগে আল্লাহ ফা দিয়েছেন। মনে হচ্ছে আল্লাহ পাক নিজের কুদরতি আঙ্গুল দিয়ে নবীজিকে বলছেন, নবী এই সেই ঘর। বাইতুন না দিয়ে বয়ুত বহু বচন দিয়েছেন, আবার হোম দিয়েছেন। হে নবী এই সেই ঘর, এই ঘরগুলো একটু তাকাবেন আপনি। খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত দেখেন আমি কি করেছি। খাবিয়াতান মানে জনশূন্য, ওজার গৃহ, সার শূন্য। এদের ঘরের দিকে আপনি তাকান তো কি অবস্থা। বাংলাদেশের দিকে এবার আয়াতটা মিলান। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এদেশের যত জালেমদের ঘর ছিল, অফিস ছিল, দেখেন সবগুলো আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, কামারুলের বাড়ি। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা জুলুম করেছে একজনকে তো টাঙিয়ে ন্যাংটা করে পিটিয়েছে। এটা জালেমদের জুলুমের পরিণতি। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা জুলুম করেছে। খাবিয়াতাম বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে আল্লাহ এই শাস্তিটা তাদের দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লামে তাকিদ দিয়েছেন, লাআয়াতান, এর ভেতরে নিদর্শন আছে, শিক্ষা আছে তাদের জন্য। লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সেই সম্প্রদায়ের জন্য। সুতরাং বাংলাদেশে আমরা এখন 18 কোটি মানুষ, যারা আমাদের জন্য শিক্ষা কি? এরা যদি জুলুম 15.5 বছর করার পরে একেবারে সার শূন্য হয়ে যায়, জনশূন্য হয়ে যায়, তাদের বাড়ি ঘর পর্যন্ত উজাড় গৃহ। আপনি তাকান, এখন তাদের বাড়ি ঘর এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। মানুষ মনে আছে 4-5 জন 7 জন একসাথে দলবদ্ধ হয়ে প্রসাব করছে। তাহলে আগামীতে কেউ যদি এই চেয়ারে বসে, তারাও যদি এভাবে জুলুম আরম্ভ করে, তাদের বাড়ি ঘর আল্লাহ এভাবে সার শূন্য, জনশূন্য, ওজাড় গৃহ বানিয়ে দেবে। আমার আজকের বিষয় হচ্ছে গুনাহের কারণে আল্লাহ শাস্তি নাজিল করেন। কি কি ধরনের শাস্তি আসে কোন গুনায়, আমরা ওগুলো জানার পরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কি থাকবেন না?
তাহলে যারা সুদ খেয়ে আনন্দ করছেন এরা মায়ের সাথে জেনা করছেন। আর বড় গুনাহ কি? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। এইটা করে অনেকে আনন্দে আছেন। অনেক মানুষ দেখা যায় তারা এতিমের মাল আত্মসাৎ করে আনন্দে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে নিশ্চয় যে বা যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে ভবিষ্যতেও খাবে জুলমান, জুলুম করে। এখানে জুলমান শব্দের অনেকগুলো ব্যাখ্যা লেখা আছে। ফাঁকি দিয়ে, না বলে বিভিন্ন কায়দা কৌশল করে, এমনকি উল্টা পাল্টা করে তার জমি জায়গা লিখে নেওয়া, এইটা জুলুম। আজ অনেকে ভাইয়ের জমি লিখে নেন ফাঁকি দিয়ে, এটা কি জুলুম? বলেন না কেন? সে হয়তো আপনার কাছে অসহায়, আপনি বড় ভাই, সে ছোট ভাই, আপনি লেখাপড়া জানেন, যোগ্যতা আছে, সে হয়তো মূর্খ মানুষ, জানে না, বিশ্বাস করে এমন কায়দা করে টিপসই নিয়ে তাকে আপনি ফকির করে দিলেন। এরপরে যে সম্পদের মালিক হলেন, টাকা পয়সা জমি জায়গা, এখান থেকে যে ফসল আসে, টাকা পয়সা কামাই হয়, এইটা যারা খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে হিসাব করলে মানুষ পাওয়া যাবে না? যাবে না? বলেন। বাংলাদেশ লাগবে না? এখানেও আছে না নেই? কারা কারা এতিমের মাল এভাবে ভাইয়ের মাল, বোনের মাল, নিজের মেয়ের মালও পর্যন্ত আত্মসাৎ করছেন? যারা শরীক ফাঁকি দেন মানুষের, দুইটা গুনাহ হবে আপনার। এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। দেখবেন এলাকায় যারা শরীক ফাঁকি দিয়েছে ওদের চেহারার ভেতরে আল্লাহ নূর তুলে নিয়েছে। এখানেও আছে, আমি চেহারা দেখলেই বলতে পারবো শরীক ফাঁকি দিয়েছে। আপনি দাঁড় করার লাইন দিয়ে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ ও মেরে খায়। কথা বলছেন কেন? দ্বিতীয়টা কঠিন, মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি ভাগকে, বোনকে, অন্যকে ফাঁকি দিয়ে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন। কি হবে আপনার এই সম্পদ? বাস্তবতা কি বলে বলেন? আপনি 200 বিঘা জমির মালিক, এদিকে তাকান, 500 বিঘা জমি আপনি তৈরি করে গেলেন, 100 বছর পরে তো আপনার থাকবেন না নাকি? বলেন বলেন। বিবেক দিয়ে ভাবেন, 200 বছর পরে আপনি আবার দুনিয়ায় আসলেন, 100 বছর পরে মরে গেলেন, 200 বছর পরে আসলেন, মাত্র 300 বছরের ব্যবধানে যদি এই 500 বিঘা জমি আপনার ছেলের ছেলের ছেলে, যারা 3 পুরুষের পরে, এরা ব্যবহার করবে কি? আপনি যদি এসে বলেন যে এগুলো আমি কিনেছিলাম, এ বাড়ি আমার, দাঁত মুখ খুলে ফেলবে। ইয়ার কি মারো কে তুমি? তোমার যদি থাকার জায়গা না থাকে, শৈলকুপা বাজার মসজিদের বারান্দায় রাত থেকে ফটো, এখানে আর জায়গা নেই। এটাকে হাসির খোরাকি দিলাম? চিন্তায় তো মাথা নত হয়ে যাওয়ার কথা, যে কি শুনছি, কার জন্য আমি করলাম। আর যারা ঘুষ খায়, কি করছেন আপনি ঘুষ খেয়ে? বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক হবেন, জমি জায়গা, টাকা পয়সার আপনি সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন। আপনি মাত্র 200 বছর পরে ফিরে আসেন, এই ফ্ল্যাটে জীবনও আপনাকে আর উঠতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী, পৃথিবীর জমিনটাই কিন্তু এরকম একটা ধোঁকা। এটা কি? আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি আমার আখেরাত ভালো হওয়ার জন্য। কথা বলেন না কেন? আমি আমার বাবাকে যদি ছেড়ে দেই আমার আখেরাত ভালো হওয়ার জন্য, আর দেখে যদি উনি আল্লাহ রাসূলকে মানে না, এরকম বাবাকে আমিও মানি না। আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি আমার নিজের জন্য, আমার আখেরাত তৈরি করার জন্য।
মাকেও যদি ছেড়ে দেওয়া লাগে, যদি দেখি না এও আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভালো ব্যবহার করব, কিন্তু মন থেকে মেনে নেওয়া সম্ভব না। এই কথা বলেন না কেন? আমি এই যে দাড়িওয়ালা আশরাফ ভাইকে ভালোবাসি, এটা আল্লাহর জন্যে। যদি দেখি না ওনার কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে, ওনারে ঘৃণা করতেও আমার 1 সেকেন্ড সময় লাগবে না। নবীজি বলেন, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্য বাসবা, কিছু বেশি বেশি পাওয়ার জন্য তাকে দান করবা না, যে এই লোকটাকে কিছু যদি দেই পরবর্তীতে এর চাইতে বড় জিনিস পাওয়া যাবে, এরকম ধান্দা নেই অনেকের। এক কথা বলেন না কেন? এই ধান্দায় বেশি পাওয়ার নিয়েতে কাউকে কিছু দিবা না। কিছু দিলে কার জন্যে? আরো জোরে। কাউকে যদি নিষেধ করো যে দেব না, তাও আল্লাহর জন্যে। কারো উপর যদি রাগ করো, তাও আল্লাহর জন্যে। কাউকে যদি ভালোবাসো, তাও আল্লাহর জন্যে। 4টা কাজ আছে হাদিসে। নবীজি বলেন, যারা দুনিয়ায় 4টা করতে পারবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যখন এই মানুষটাই উঠবে আমার সামনে, যে 500 বিঘা জমি বানিয়েছে, 10টা ফ্ল্যাট বানিয়েছে, এই লোকটা কি বলবে জানেন? ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ মনে হচ্ছে আমার নাম ধরে বলছে। কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি। আশরাফ হতে পারে, হামজা হতে পারে, আরজান হতে পারে, ওয়াহাব হতে পারে। প্রতিটি মানুষকে আল্লাহ যেন আলাদা 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 করে ডাক দিয়েছেন। ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষে যুক্তি তর্ক প্রমাণ হাজির করবে আল্লাহর সাথে ঝগড়া করার জন্য। আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যুক্তি প্রমাণ রেডি করবে, যে আমি এই কারণে বলেছিলাম, আমি নামাজ পড়তে পারি না আমার সন্তানের কারণে, কারণ তাকে সুখে রাখতে গিয়ে আমি সারা দিন মাঠে কাজ করেছি, সেজদা দেওয়ার সময় পাইনি। এটা যুক্তি। আপনার আর কয়টা ছেলে মেয়ে? হযরতে ইয়াকুব নবীর দিকে তাকান, তার 12টা সন্তান ছিল। কয়টা বলেন? শুধু ছেলেই ছিল তার 12টা। তো এতগুলো সন্তানের কারণে কোনদিন আল্লাহর বিধান থেকে তাকে তো টলাতে পারেনি। আপনি 2টা 5টা ছেলে মেয়ের কারণে আল্লাহর বিধান বাদ দিয়ে দেন, যুক্তি প্রমাণ করবেন, আল্লাহর কাছে খাড়া করবেন। আল্লাহ বলেন, তুজাদিলু আন নাফসিহা, প্রতিটি মানুষ তার নিজের পক্ষে খাড়া করবে যুক্তি তর্ক। ওয়াতুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেককে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব তার কাজের প্রতিদান, কিন্তু তার উপর আমি জুলুম করব না। যে যতটুকুই করেছে কিয়ামতে আল্লাহ তাকে ওই পরিমাণ দেবেন। আমার এবার আয়াতের আলোচনা শুরু হচ্ছে। যেটা বললাম একটা 111 নাম্বার আয়াত সূরা নাহালের। এখন যেটা আমরা তেলাওয়াত করেছিলাম এটা সূরা নাহালের 112 নাম্বার আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ একটা কারিয়া, একটা জনপদ, একটা গ্রামের উদাহরণ দিয়েছেন আমাদের সামনে। খুব ভালো করে মিলাবেন। গ্রামটা এই হাবিবপুর হতে পারে। নির্ধারিত নাম আমি তাফসিরে পাইনি। কোন মুফাসসির হয়তো মক্কা নগরীর নাম দিয়েছেন। না, এটা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাবিবপুর হতে পারে। আপনি একটু মিলাবেন, দেখবেন এই গ্রামের সাথে মেলে কিনা। আমার কথা বোঝা যাচ্ছে তো? আমি তো মনে হচ্ছে যে একেবারে ক্লাসের মতো বললে ছাত্র যেভাবে বোঝে, ছাত্ররা ঠিক ওইভাবে বুঝতেছে। হ্যাঁ, কিছু যদি পাগল ছাগল থাকে 14 বার বুঝলেও বুঝবে না। ওরা বোঝাতে হলে কোরআন শরীফে হবে না, বুখারী শরীফে হবে না, কি লাগবে? বুখারী শরীফ। আপনারা কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ দিয়ে যেহেতু বুঝে ফেলছেন, ভালো করে এবার বোঝেন। উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন কে? আরো জোরে বলেন। এই জন্য উদাহরণ দিয়ে কোরআন বোঝালে মানুষ বোঝে ভালো। আল্লাহ পাক কোরআনে কারীম বোঝানোর ক্ষেত্রে বহু উদাহরণ কোরআনে সেট করেছেন, এমন এমন উদাহরণ দিয়েছেন। আজকে একটা উদাহরণ বলছি। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আল্লাহ পাক একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন, উপমা, দৃষ্টান্ত।
খুব ভালো করে মিলাবেন। বললাম হাবিবপুরও হতে পারে, এটা হাবিবপুর না? কি ছিল সেই গ্রামে? কানাত আমিনাতাম মুতমাইন্নাতান। 1 নম্বর ওই গ্রামটা ছিল নিরাপদ, 2 নম্বরে ছিল শান্ত নির্মল। তাহলে গ্রামের কোয়ালিটি পেলাম কয়টা? 1 নম্বরে নিরাপত্তা ছিল, 2 নম্বরে ছিল শান্ত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন এলাকা থেকে তাদের কাছে রিজিক আসতো, বিপুল পরিমাণে রিজিক তাদের কাছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কায়দায় পাঠাতেন। হয়তো ব্যবসার কারণে, বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মানুষের মনের ভেতরে মায়া দয়া উদ্রেক করে দিয়ে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এইবার আসল কথা আল্লাহ জানাচ্ছেন। ফাকা ফারতে বিআনউমিল্লাহ। তারা যখন আল্লাহর এই নিয়ামত গুলোর সাথে কুফরি করেছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন তারা ঢেকে ফেলেছে, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য মজা চাকাতে 2টা আযাব পাঠিয়েছেন। 1 নম্বরে তাদেরকে ক্ষুধা দিয়েছেন, 2 নম্বরে তাদেরকে ভয় দিয়েছেন। বিমা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করেছিল এর ফলশ্রুতিতে। বাংলা অর্থ বললাম, এবার আসেন তাফসিরে। আমার ভাইরা, মক্কা শহরের কেউ কেউ নাম দিয়েছেন এই কারিয়া। এই কারিয়া, এই গ্রামের নাম কেউ কেউ মক্কা দিয়েছেন। এই জায়গাটা পুরা আরব জাহানের ভেতরে তখন এমন শান্ত নিরাপত্তার চাদর ছিল কাবা শরীফ থাকার কারণে। রব্বুল আলামিন বলেন, অমাং দাখলাহু কানা আমিনা। এই ভালো করে এবার আমি যেখান থেকে যে পয়েন্ট বের করব, মনে করবেন ওখানে একটা নতুন শিক্ষা বের হবে। আছেন তো আপনারা? ইন্না আউওয়ালা বাইতি উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এ পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা, তার নাম বলে, যদিও কাবা, এটা মক্কায় অবস্থিত। মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে কারিমে মাক্কাও দিয়েছেন, বাক্কাও দিয়েছেন। এই বাক্কায় সর্বপ্রথম যে ঘরটা, 2টা কোয়ালিটি এ ঘরের। 1 নম্বরে মুবারাকান, এটা বরকতময়। পৃথিবীর কত জায়গায় তো যাই, কত জায়গা দেখি, একটা কালো গ্লাভ দিয়ে মোড়ানো আছে। আমার মনে হয় সব মায়া আল্লাহ ওর ভেতরে দিয়ে রেখেছে। অন্তত যারা বোঝে, উপলব্ধি করে মুবারাকান শব্দটা, ওই আলেমগুলো যখন কাবার দিকে তাকায়, আমার মনে হয় অধিকাংশ আলেমের চোখ দিয়ে অসরে পানি পড়ে। কত জিনিস তো তারা দুনিয়ায় দেখেছে, কিন্তু এর মতো সৌন্দর্য আমার আল্লাহ পৃথিবীতে আর কিছু দেয়নি। এবার রমজানে আমার বাবা মা, আমি আর আমার ওই যে মেয়েটা নিয়ে যেতে পারি নাই মাওয়াকে, আমরা যাব এবার ওমরায়। বাবা মাকে বলবো, আপনারা মুরব্বী মানুষ, রাত দিন সময় পেলেই কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীর একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলে গোনা মাফ হয়ে যায়। বাড়ি যে কালকে বলবেন সুবহানাল্লাহ। যারা যেতে পারেন না, মনের ভেতরে আফসোস আকাঙ্ক্ষা তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে অন্তত কাবা দেখার তৌফিক দিও। তে তো মোবারক বরকতময় করে দিয়েছেন আল্লাহ। বারবার যারা কাবায় যাবে, নবীজি বলেন তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। এজন্য সময় পেলে টাকা দিয়ে আপনি ব্যাংককে, হংককে, থাইল্যান্ডে, কানাডায় না যেয়ে, বেশি টাকা খরচ হয় না, অল্প কিছু টাকা দিয়ে কাবা শরীফটা দেখে আসবেন। আপনার জীবনের অভাব অনটন আল্লাহ দূর করবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মুবারাকান 1 নম্বরে বরকতময়, 2 নম্বরে হুদান, এটা হেদায়েতের মার্কাজ। লক্ষ লক্ষ মানুষ, 257টা রাষ্ট্রের মানুষ সেখানে যায়, 257টা দেশের মানুষ সেখানে যায়। এক একজন মানুষ এক এক রকম দেখতে। চাইনা মানুষগুলোকে দেখলে মনে হয় এলা আলাদা ভাবে আল্লাহ হাতে বানিয়েছে, মনে হচ্ছে যে হাতে বানিয়ে 100 মিল থেকে বানিয়ে নিয়ে এসেছে। এদের নাক মুখ, এদের চেহারা দেখলে 100 মিলের ভেতরে দিয়েছিল,
কাঠ হয়ে চলে এসেছে। আফ্রিকার ওদেরকে যদি দেখি, হাড়ির তলা তো কি কালো। আমি 16 সালে যখন গিয়েছিলাম, ওই সময় ওই যে হাজরে আসওয়াদ যে পাথর, সোমা খেতে পারছিলাম না, এত চেষ্টা করার পর কাছে যাই কষ্ট কষ্ট করে, এমন এক ধাক্কা খায় 4-5 হাত দূরে। চিন্তা করলাম দেখি কি করা যায়, দেখি একেবারে মোষ আসতেছে, কালো, সেই রকম উঁচা লম্বা মোটা। ওই মহিলারে বললাম যে আমি ওই পর্যন্ত যেতে চাই। তার ভাষা বোঝে না, আমারে বলছে যে এই জায়গায় চেপে ধরে রাখ। এইরকম মোটা মনে আছে, এক একটা দেয় না, আমার চাইতো প্রায় হাত খানিক লম্বা, সেই রকম মোটা। ধরলাম হাত চেপে, গোয়ারের মতো, গোয়ার যেভাবে যায়, ওর হাতে মুখে কারো কিছু লাগলে মনে হচ্ছে ছিঁড়ে যাবে, মানুষ আগেই সাইড দিচ্ছে। আমার এই যে কাছে ফেলে দিয়ে বলছে এবার নিয়ে মাথা ঢোকা। এক একজন মানুষকে আল্লাহ এক এক রকম বানিয়েছে, বৈশিষ্ট্য ওগুলো দেখবেন, আল্লাহর কথা মনে হবে আল্লাহ, এটাতে হেদায়েতের মার্কাজ। আসলেই রব্বুল আলামিন বলেন এটা শুধু বাংলাদেশের জন্য, বিশ্ববাসীর জন্য। অমাং দাখালাহু কানা আমিনা।